প্রেমিকের অস্বাভাবিক মৃত্যুই এক রাতের মধ্যেই বদলে দিয়েছিল তার জীবন। এক মুহূর্তের মধ্যেই সবার চোখে ভিলেন হয়ে ওঠেন তিনি। আর এবার রেহাই পেতেই রাতারাতি ভোল বদল সবার। এতক্ষণে আপনারা বুঝে গেছেন আমরা সুশান্ত সিং রাজপুত এবং রিহা চক্রবর্তীর কথাই বলছি। 2020 সালে 14 জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের গলায় ফাঁস লাগানো মৃতদেহ। সুশান্ত আত্মহত্যা করতেই পারে না, বরং তাকে প্ররোচনা দেওয়া হয়েছে অভিযোগ তুলে সরাসরি অভিনেত্রী রিহা চক্রবর্তীর দিকে আঙুল তুলেছিলেন সুশান্তের দিদি। লিখিত অভিযোগের ভিত্তিতেই রিহা চক্রবর্তী এবং তার ভাই সৌভিক চক্রবর্তীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে আদালতে মামলা ওঠার পর দুজনের জেল হেফাজত হয়। সেই সময়ও শোনা গেছিল অভিনেত্রী নাকি নিয়মিত মাদক সরবরাহ করতেন সুশান্তকে। গোটা দেশ রীতিমতো খলনায়িকা বানাতে উঠে পড়ে লেগেছিল তাকে। প্রায় 5 বছর তদন্তের পর শনিবার চার্জশিট জমা দিলেন সিবিআই এবং জানালেন আত্মহত্যাই করেছিলেন সুশান্ত। এই একটা কথা যেন শাপ মুক্তি রিয়া চক্রবর্তীর। এরপর আবার নতুন চর্চায় রিহা চক্রবর্তী। পূজা ভাট, দিয়া মির্জা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় জানায় যে সবার ক্ষমা চাওয়া উচিত রিহার কাছ থেকে। সুশান্তের সঙ্গে সম্পর্কে থাকলেই কখনোই তাকে মাদক সরবরাহ করেননি প্রেমিকা রিয়া। মামলার শুরু থেকেই এই এক কথা বলে গিয়েছিলেন তিনি। বারবার বোঝাতে চেয়েছিলেন অভিনেতার মৃত্যুর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না, কিন্তু সমাজ মাধ্যম সেই কথা শুনলে তো। জেলে যেতেই বয়কট করা হলো তাকে বলিউড দিয়ে, শেষ করা হলো কেরিয়ার। কিন্তু রিহা হাল ছাড়েনি। সত্যি সামনে আসবে এমন দাবি করেছিলেন তিনি এবং শনিবার যথারীতি চার্জশিট এবং শনিবার রিহা ও তার ভাইয়ের ওপর থেকে যাবতীয় চার্জশিট তুলে নিয়েছে সিবিআই। তারপরেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন দিয়া মির্জা এবং পূজা ভাট।